গাইস, আসসালামু আলাইকুম। আমরা আজকে রানবো গরুর মাংস আর সাথে থাকবে চিংড়ির ভুনা। তো আমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্তই দেখেন। আসেন এখন রান্না করব। তো এটা চিকন চাউল, আমি বিরিয়ানি রান্না করব, সাদা বিরিয়ানি গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। গরুর মাংস, চিংড়ি মাছ, রসুন পেঁয়াজ কাটা রাখছি। তো আমরা গরুর মাংস রান্না করবো, এই জন্য কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পেঁয়াজ, পেঁয়াজ এখন আমি বেশি ভাজবো না, হালকা করে ভাজা নিব। তো এইদিকে আমার পেঁয়াজটা ভাজা হবে, এইদিকে একটু মাংসের জন্য জিরা ভাজা নিব। তো জিরা ভাজা দিলে একটু মাংসটা অনেক সুন্দর ঘেরান আসে, অনেক টেস্ট লাগে। কে কি করে খাই এটা তো জানি না, কেউ কাঁচা জিরা খায় আর আমরা ভেজে দিই। তো জিরা ভাজা শেষ, তো আমরা কয়টা আলু দিব, এই জন্য আলুটাও কয়টা ভাজা নিব। তো পেঁয়াজ ভাজা হয়ে গেছে, বেশি পেঁয়াজ লাল লাল করবো না। লবণ, হলুদ, শুকনা মরিচ, হলুদ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি, সাদা এলাচ, ছাল, লবঙ্গ, আদা রসুন, কাঁচা মরিচ একটু ব্লেন্ডার করে নিছি। মশলা কষার জন্য একটু সামান্য পানি দিয়ে দিলাম। তো ওই দিক পরে আমার গরম হয়ে গেছে, কয়টা আলু দিব, এই জন্য আলুটা লাল লাল করে ভেজে নিব। লবণ, হলুদ, মাংস এখন দিয়ে দিব। তো এখন ঢাকা দিব। মাংস, তোমার মাংসের আলু কষানো, আমার মাংসের আলু ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা নিছি। জন্য পেঁয়াজ দিয়ে দিব। না রে, এখন মাংসটা কষানো, এখন লাগাই দিব। গরুর মাংস, গরুর মাংসের মশলা একটু দিয়ে দিলাম।
তো এদিকে মাংস আমি এদিকে মাছের ভুনার জন্য মশলা দিয়ে আনি। লবণ, আদা রসুন, একটু কাঁচা মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে একটু শুকনা হালকা কালারের জন্য আমি গুঁড়া মরিচ দিব। এখন মশলা কষানো শেষ, এখন মাছ দিয়ে দিব। একটু সামান্য পানি দিয়ে দিলাম, মাছটা সিদ্ধ হয়ে গেলে আমি গরুর মাংস কষায় নিচ্ছি। বেশি পানি দেওয়া লাগে না, বেশি পানি দিলে মাংসটা পাঞ্চা পাঞ্চা হয়। হালকা হালকা করে পানি দিবে না, গরুর মাংসটা ভালোভাবে কষায় নিয়ে। আমি আরেকটু পানি দিয়ে দিলাম। গরুর মাংস যত কষাবে তত স্বাদ। দেখুন আমার চিংড়ি মাছের ভুনাটা হয়ে গেছে। মাংস এখন হওয়ার শেষে আমার আলুটা দিয়ে দিব। একটা কাঁচা মরিচ, আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর একটু সামান্য আমি পানি দিয়ে দিলাম। একটু চাউল তেল দিব, এই জন্য আমি একটু পেঁয়াজ ভাজা নিব আগে। ভাজা হয়ে গেছে। কেউ পাই চাউল তেলানি, কেউ বলে, আমরা তো গ্রামের মানুষ, আমরা তো বলি চাউল তেলানি। এখন ঢাকার থেকে না আসে বিরিয়ানি। দেশের মানুষ চাউল তেলানি বললেই যথেষ্ট।
আমরা কয়টা রসুন দিয়া দিমু বিরিয়ানির ভিতরে, পেঁয়াজ, কাঁচা মরিচ, তো মশলা, দারচিনি, সাদা এলাচ, জিরা, লবঙ্গ, একসাথে সবগুলা দিয়ে দিছি। সুন্দর করে এখন ভাজা নিব। একটু লবণ, তোমাদের চাউল ভাজা শেষ, পানি দিয়ে দিব পরিমাণ মতো। তো এখন হোক, আমি ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। তো আমার বিরিয়ানিও রান্না শেষ। তো গাইস, আমার রান্না শেষ। আমি যে ভাজা রাখছিলাম সেই মশলাটা দিয়ে দিব। তো গাইস, আমার রান্না শেষ। কে কোথায় থাকা আমার ভিডিওটা দেখতেছেন, একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানায়া দিবেন। আল্লাহ হাফেজ।